নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আজ সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় আকাশের মুখ ভার মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং ইতিমধ্যে কয়েকটা জেলাতে বৃষ্টি শুরু হয়েছে। তবে যে সমস্ত জেলাতে বৃষ্টিপাত হয়নি সেখানে কিন্তু অস্বস্তিকর গুমোট গরম রয়েছে। বেলা বাড়লে সেই সব জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যের ওপর দিয়ে ইতিমধ্যে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং যার জেরে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বাড়তে চলেছে রাজ্যের একাধিক জেলাতে এবং আগামী দু একদিনের মধ্যে কিন্তু রাজ্যের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হচ্ছে সেখানে জানানো হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের 4টি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং একই সঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। আগামীকাল দক্ষিণবঙ্গের 9টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী লেটেস্ট আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতের একাধিক রাজ্যে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু ভালো বৃষ্টিপাত হচ্ছে। প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এই মুহূর্তে কালো ঘন মেঘ রয়েছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিন্তু ভালো বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চল জুড়ে এই মেঘটা এই মুহূর্তে অবস্থান করছে এবং ইতিমধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমরা একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, মাজিলপুর, গোসাবা, রায়দিঘি এই সমস্ত অঞ্চল, কাকদ্বীপ এইসব অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূম এইসব জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘের পরিমাণ কম রয়েছে। তবে এইসব জেলাতে কিন্তু বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। এবং উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাত হালকা পাতলা হচ্ছে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ সেই সঙ্গে ছত্তিশগড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও কিন্তু ভালো বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বাকি একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে কর্ণাটক উপকূল থেকে শুরু করে কেরলা উপকূল পর্যন্ত ভালো বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এবং দিনভর কিন্তু এই সমস্ত অঞ্চলে ভালো বৃষ্টিপাত হবে। বাকি উত্তর পূর্ব ভারত জুড়ে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, অর্থাৎ গোটা ভারত জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য আজ এবং আগামীকাল কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো প্রথমে দেখে নেব আজকের জন্য। আজকে 31 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 1 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের সব জেলার জন্য অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে এইসব জেলার কোনো কোনো অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম এইসব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং আজকে নেই। তবে কোনো কোনো অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই 4 জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঠিক আছে, এরপর দেখে নেওয়া যাক আগামীকাল 1 আগস্ট 2024 তারিখের জন্য কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে। তো আগামীকাল 1 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 2 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে
ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এইসব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই আগামীকাল। তবে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এরপর দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে যে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সব জেলার জন্য কিন্তু আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ এই সব জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ এই সমস্ত জেলাগুলির 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা একটু আগে আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপর দেখে নেওয়া যাক আগামীকাল 1 আগস্ট 2024 তারিখের জন্য কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 1 আগস্ট 2024 তারিখে রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল কিন্তু রাজ্য জুড়েই ভালো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থান রয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর জেরেই আজ বুধবার থেকে বৃষ্টি বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 1 আগস্ট বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। এরপর শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। চলতি সপ্তাহে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে ফের কমবে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না। আজ কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রির কাছে। বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। 6 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে।